নমস্কার, ওয়েলকাম টু বুলা বেঙ্গল। জানেন আমাদের পাশের বাড়ির একটা কাকু একদিন অনেকগুলো টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করেছিল, কিন্তু একদিন সব টাকা তার ডুবে যায়। ওই দেখ ওই ছেলেটাকে দেখতে পাচ্ছিস? ওই ছেলেটা একদিন খুব বড় লোক ছিল, স্টক মার্কেটে টাকা লাগিয়েছে, সব ডুবে গেছে, ঘর বাড়ি সব বিক্রি হয়ে গেছে। একদম স্টক মার্কেটে ইনভেস্ট করবি না, খুব লস হয় এদিকে। সব এইসব স্টক মার্কেট সব জুয়ো খেলা, সবাই জুয়ো খেলে এখানে, কিচ্ছু নেই মার্কেটে। স্টক মার্কেট ইনভেস্ট একদম করবি না। আচ্ছা, খুব শোনা শোনা লাগছে না এই ধরনের কথাগুলো? খুব চেনা চেনা লাগছে। আমরা মাঝে মধ্যেই শুনেছি হয়তো কোনো পরিবার পরিজন কারোর কাছে, কোনো আত্মীয় স্বজনের কাছে। অবশ্যই শুনেছেন। স্টক মার্কেট সম্বন্ধে নেগেটিভ জিনিসটা খুব বেশি পপুলার। কেন বলুন তো, এত নেগেটিভ জিনিস কেন পপুলার? পজিটিভ কি কিছুই নেই স্টক মার্কেটে? আমি আপনাকে এমন আরও 10 জনের কথা বলতে পারবো যারা স্টক মার্কেটে 100x 200x রিটার্ন নিয়ে এসেছে। মানে 100x বলতে 100 গুণ, 200 গুণ রিটার্ন নিয়ে এসেছে। মানে 100 টাকা 200 গুণ, 300 গুণ, 400 গুণ রিটার্ন নিয়ে এসেছে। তাহলে সেই সেই নিউজটা কেন সামনে আসে না? কেন কি? আপনি নর্মাল হিউম্যান সাইকোলজি, আপনি ভাবুন তো, যে আপনার লস হয়ে গেলে তো চারিদিক খোঁজ খবর হয়ে যাবে, সবাই জানতে পারবে। কিন্তু আপনার যদি আজকে প্রফিট হয়ে যায়, তাহলে কি আপনি কাউকে বলবেন? আপনি যদি আজকে 100x 200x রিটার্ন নিয়ে আসেন, নর্মালি কিন্তু আমরা জানাতে চাই না এত বেশি, কারণ এত বেশি জানালে আমাদের প্রবলেম থাকে, আমরা এত বেশি লোককে জানাতে চাই না, তাই এই নিউজগুলো অতটা বাইরে আসে না। তার মানে কি স্টক মার্কেটে সবারই লস হয়? অ্যাকচুয়ালি নয়। নেগেটিভ খবর খুব তাড়াতাড়ি ছড়ায়, তো তাই স্টক মার্কেটে আমরা মনে করি শুধু লসই হয়। আমি আপনাকে 5টা এমন বেনিফিট সম্বন্ধে বলবো, যেটা শোনার পরে আপনি ডিসাইড করে নিন যে স্টক মার্কেটে অ্যাকচুয়ালি কি, স্টক মার্কেটে কি কোটিপতি হওয়া যায় নাকি গরিব হওয়া যায়। স্টক মার্কেট কি গরিব হওয়ার সবচেয়ে সহজ রাস্তা? হ্যাঁ, অনেকে এটাও বলে যে স্টক মার্কেটে ইনভেস্ট কর, খুব তাড়াতাড়ি গরিব হয়ে যাবে। গরিব হয়ে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে স্টক মার্কেট। তো আপনি ডিসাইড করবেন ভিডিও শেষে, কমেন্টে জানাবেন যে এই ভিডিওর পরে আপনি কি ডিসাইড করলেন, যে স্টক মার্কেটে গরিব হওয়া সহজ রাস্তা নাকি স্টক মার্কেটে কোটিপতি হওয়া যায়। তো চলুন আমরা 5টা বেনিফিট আলোচনা করবো স্টক মার্কেটের। আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে হাই রিটার্নস। স্টক মার্কেটে আমরা অন্যান্য অ্যাসেট ক্লাসের তুলনায় রিটার্ন অনেক বেশি পেয়ে থাকি। যদি আপনি অন্যান্য অ্যাসেট ক্লাস অর্থাৎ ব্যাঙ্ক এফডি বা সেভিংস অ্যাকাউন্টে ইনভেস্ট করেন, তাহলে সেভিংস অ্যাকাউন্ট আপনাকে ইন্টারেস্ট দেয় মাত্র 2 to 3%, আর ব্যাঙ্ক এফডি ইন্টারেস্ট দেয় 6 to 7% অ্যাভারেজ। ম্যাক্সিমাম 8%ও দেয়, সেটা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে দিয়ে থাকে, কিন্তু অ্যাভারেজ আমি 6 to 7% ধরে চলুন। তাহলে এই 6 to 7% কি অ্যাকচুয়ালি ইনফ্লেশনকে বিট করতে পারে? আমাদের ইনফ্লেশনে তো 6 to 7% চলে। সেক্ষেত্রে স্টক মার্কেট আপনাকে 12 to 15% অ্যানুয়াল সিএজিআর গ্রোথ দেয়। হিস্টোরিক্যাল রিটার্ন যদি চেক করি, তাহলে 12 থেকে 15% অ্যানুয়াল সিএজিআর রিটার্ন স্টক মার্কেট দিয়ে থাকে। মানে প্রতি 5 বছরে মোটামুটি টাকা স্টক মার্কেটে ডবল হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। টাকা কি সবসময় হাই রিটার্ন হয়? কখনো কখনো কমও হয়। কিন্তু আপনি যদি স্টক মার্কেটে লং টার্মে ইনভেস্ট করেন, আমি সবসময় লং টার্মের কথা বলছি, যদি আপনি রেগুলার বেসিসে লং টার্মে এসআইপির মাধ্যমে স্টক মার্কেটে ইনভেস্ট করতে থাকেন, সেক্ষেত্রে আপনার 12 to 15% নর্মালি অ্যানুয়াল সিএজিআর আপনি পেয়ে যাবেন। সব থেকে বেশি রিটার্ন আপনি স্টক মার্কেটে কামাতে পারেন, যে রিটার্ন আপনাকে ব্যাঙ্ক এফডি বা সেভিংস অ্যাকাউন্ট কখনোই দেবে না। তাই স্টক মার্কেট একটা ভালো অ্যাসেট ক্লাস, যেখানে আপনি একটা হাই রিটার্ন পার্সেন্টেজ পেয়ে থাকেন। আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওনারশিপ ইন কোম্পানি। ওনারশিপ মানে মালিকানা। হ্যাঁ, ঠিক শুনেছেন। আপনি স্টক মার্কেটে যদি কোনো কোম্পানিতে ইনভেস্ট করেন, তাহলে সেই কোম্পানির আপনি মালিক হয়ে যাবেন। সত্যি কি তাই? সাপোজ আপনি কোম্পানি এতে, কোম্পানি বিতে, কোম্পানি সিতে ইনভেস্ট করলেন, তাহলে কি কোম্পানি এ বি সি এর আপনি মালিক হয়ে যাবেন? সেই কোম্পানির হয়তো হাজার হাজার কোটি টাকার টার্ন ওভার আছে, লাখ লাখ কোটি টাকার টার্ন ওভার আছে, তার কি আপনি মালিক হয়ে যাবেন? অ্যাকচুয়ালি হবেন। হ্যাঁ, পুরো মালিক হয়ে যাবেন না, তা হবেন না। অ্যাকচুয়ালি আপনি যেই টাকাটা ইনভেস্ট করছেন, সেই টাকার যতটুকু পার্ট ওনারশিপ আছে, সেটা আপনি পাবেন। আপনি স্টক মার্কেটের মধ্যে সেই কোম্পানির ওই পার্টটুকুর ওনারশিপ পেয়ে গেলেন। কিন্তু আপনি যদি নিজে আজকে একটা বিজনেস শুরু করতেন, সাপোজ আপনি একটা হচ্ছে জুতোর দোকান খুলবেন, তা জুতোর দোকান যদি খোলার পরে যদি খুব লস হয়, তাহলে কি আপনি সেই দোকান থেকে বেরিয়ে আসতে পারতেন? কখনোই পারতেন না। কিন্তু সেই দোকান থেকে আপনি কখনোই বাইরে বেরিয়ে চলে আসতে পারতেন না, কারণ দোকানে আপনি মাল কিনে রেখে দিয়েছেন। লস হচ্ছে, আপনাকে মালটা বেচতে হবে, তারপরে আপনি বেরিয়ে আসতে পারবেন। কিন্তু স্টক মার্কেটে সাপোজ কোনো কোম্পানির মধ্যে আপনাকে লসও যদি হচ্ছে, সঙ্গে সঙ্গে সেল করে দিয়ে অন্য কোম্পানিতে চলে আসুন, যে প্রফিট দেবে সেই কোম্পানিতে চলে আসুন। স্টক মার্কেটে এতটাই ইজি, মাত্র 1 ক্লিকের মাধ্যমে বাই অ্যান্ড সেল হয়ে থাকে। যে কোনো কোম্পানির মালিক আজই, কালকে নতুন কোম্পানির মালিক। আজই একটা কোম্পানির মালিক, কালকে আর একটা কোম্পানির মালিক। আমরা মালিকানা রোজ রোজ চেঞ্জ করি। সো পার্ট ওনারশিপের মজা একমাত্র স্টক মার্কেটেই পাওয়া যায়। স্টক মার্কেটের মধ্যে আপনি কোম্পানির মালিক হয়ে যাবেন,
প্রতিটা কোম্পানি যেখানে আপনি ইনভেস্ট করবেন। কিন্তু আপনি নতুন বিজনেস নিজের নামে যদি আপনার বিজনেস থাকে, এত সহজে আপনি বিজনেসকে চেঞ্জ করতে পারবেন না। কিন্তু স্টক আপনি যখন খুশি যে কোনো মুহূর্তে আপনার মনে হলো যে এই স্টকটা আর আমাকে ভালো গ্রোথ দিচ্ছে না, হয়তো 200% রিটার্ন আপনি পেয়ে গেছেন, কিন্তু আর রিটার্ন আমাকে দেওয়ার পসিবিলিটি নেই, বেচুন, বেরিয়ে চলে আসুন, অন্য কোনো কোম্পানিতে ইনভেস্ট করুন যে আপনাকে পার্সেন্টেজ রিটার্ন হাই দেওয়ার পসিবিলিটি রয়েছে। আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে হেজ এগেনস্ট ইনফ্লেশন। হেজ এগেনস্ট ইনফ্লেশন মানে হচ্ছে যে স্টক মার্কেট আপনাকে ইনফ্লেশন এগেনস্টে আপনার টাকাকে হেজ করতে হেল্প করে, মানে ইনফ্লেশনকেও বিট করে দেয়। কীভাবে বুঝি? সাপোজ আমাদের ইন্ডিয়ান ইনফ্লেশন চলে 5-7%-এর মধ্যে, আমি অ্যাভারেজ 6% ধরে চলছি। মানে কোনো জিনিস যদি আপনি 100 টাকায় আজকে কেনেন, সেই জিনিসটা আবার নেক্সট ইয়ারে যখন আপনি কিনবেন সেটা 106 টাকা দাম হবে, তারপরের ইয়ারে যখন কিনবেন 112 টাকা দাম হবে। এইভাবে জিনিসের দাম বাড়ে, এটাকে বলা হয় ইনফ্লেশন। তো যদি আমাকে এই ইনফ্লেশনকে বিট করতে হয়, তাহলে 6%-এর থেকে আরও বেশি আমাকে রিটার্ন আনতে হবে, মোটামুটি তার ডবল রিটার্ন আমাকে আনতে হবে, তবে আমি সেই টাকাটা খরচা করার পরেও আমার কাছে এক্সট্রা টাকা আমার হাতে পড়ে থাকবে। তাহলে আপনি যদি আপনার টাকাকে ব্যাংকের এফডিতে রেখে দেন, তাহলে সেক্ষেত্রে 6-7% মানে যা ইনফ্লেশন তাই আছে, মানে আপনার টাকাটা নাম্বারসে বাড়বে। 100 টাকাটা 106 টাকা হবে ব্যাংকের এফডিতে, 112 টাকা হবে, কিন্তু অ্যাকচুয়ালি তার ভ্যালু বাড়বে না। মানে আজকে আপনি যেটা 100 টাকায় কিনছিলেন, সেটা নেক্সট ইয়ারে আপনি 106 টাকাতে কিনবেন, যেটা কিনা আপনাকে ব্যাংক এফডিতে রিটার্ন দিচ্ছে। তাই স্টক মার্কেট 12-15% মোটামুটি অন অ্যান অ্যাভারেজ রিটার্ন দিয়েই থাকে। তাই স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট একটু বেটার অপরচুনিটি আমাদেরকে দেখায়। আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে ডাইভার্সিফিকেশন অফ ইনভেস্টমেন্ট। সাপোজ আপনার কাছে 1 লাখ টাকা রয়েছে, আপনি কোনো দোকান করতে চান, তাহলে 1 লাখ টাকাতে সাপোজ আমি যেমন এক্সাম্পল নিয়েছিলাম যে আপনি একটা শুজ বিজনেস করবেন, জুতোর বিজনেস করবেন, তো জুতোর বিজনেস আপনাকে 1 লাখ টাকা পুরোটাই ওখানে লাগাতে হবে, কারণ জুতো আনতে হবে, দোকানে স্টোর করতে হবে, ঘর সাজাতে হবে, ফার্নিচারের কস্টিং রয়েছে, সব কিছু মিলিয়ে আপনার 1 লাখ টাকা সেখানে ইনভেস্ট করতে হবে। কিন্তু স্টক মার্কেটে আপনার সেটা নয়। এই 1 লাখ টাকা লাগিয়ে যেটা ইনভেস্ট করলেন, সাপোজ আপনার জুতোর দোকানটা ভালো চললো না, সেক্ষেত্রে আপনার পুরোটাই লস হয়ে গেল, পুরো লসটাই আপনাকে বেয়ার করতে হবে, খুব সহজে আপনি বেরোতে পারবেন না। কিন্তু সেম এই 1 লাখ টাকাটা আপনি যদি স্টক মার্কেটে লাগাতেন, এই 1 লাখ টাকা আপনি 5টা কোম্পানিতে ইনভেস্ট করতে পারতেন, 5টার থেকেও বেশিও পারতেন, কিন্তু আমি অ্যাভারেজ বোঝাচ্ছি, 5টা কোম্পানিতে ইনভেস্ট করতে পারতেন 20,000 করে। সাপোজ 5টা কোম্পানির মধ্যে সব কোম্পানিতে তো ডুবে যাবে না, দুটো কোম্পানি মনে করুন ভালো রেজাল্ট করলো না, ভালো আপনাকে রিটার্ন দিতে পারলো না, কিংবা আমি কথার কথা ধরেই নিচ্ছি যে দুটো কোম্পানি ডুবেই গেল, তাহলে আপনার 20-40 টাকা ডুবে গেল। কিন্তু যে বাকি পড়ে থাকলো আপনার 60,000 টাকা, সেই 3টে কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন 20,000 করে, সেই কোম্পানিটা আপনাকে মাল্টি ব্যাগার রিটার্ন দিয়ে দিল, সাপোজ 2x 3x 5x রিটার্ন দিয়ে দিল। সেক্ষেত্রে আপনার রিটার্নের পার্সেন্টেজ অনেক বেশি হাই হবে, যেটা কিনা আপনার লসকেও মেনটেন করে দেবে। কিন্তু যেটা আপনি যদি নিজে দোকান খুলতেন, একটা জায়গাতে ইনভেস্টমেন্ট করতেন, তাহলে কিন্তু আপনাকে পুরো লসটাই নিজেকে বেয়ার করতে হতো, পুরো 1 লাখ টাকার লসের ধাক্কাটাই আপনাকে নিতে হতো। যেটা কিনা স্টক মার্কেটের মধ্যে আপনার একটা বেনিফিট, যে ডাইভার্সিফাই করতে পারবেন, আপনি চাইলে মাল্টিপল বিজনেসে ইনভেস্ট করতে পারবেন। সাপোজ আপনার কোনো একটা জুতোর বিজনেস পছন্দ হয়েছে, ইনভেস্ট করে দিন। সাপোজ একটা জামার বিজনেস পছন্দ হয়েছে, ইনভেস্ট করে দিন। কোনো একটা সোনার দোকানের ইনভেস্ট পছন্দ হয়েছে, ইনভেস্ট করে দিন। কিন্তু আপনি অ্যাকচুয়ালি রিয়েলিটিতে কিন্তু সেটা করতে পারতেন, দোকান খুললে কিন্তু সেটা করা পসিবল হতো না, যেটা কিনা স্টক মার্কেটেই একমাত্র আপনার এই অপরচুনিটি রয়েছে। আমাদের 5th পয়েন্ট হচ্ছে পার্সোনাল ফান্ড ম্যানেজার। সাপোজ আমি বলছি স্টক মার্কেটে আপনাকে ভালো করে রিসার্চ করতে হবে, তাহলে আপনি মাল্টিব্যাগার রিটার্ন পেতে পারেন। কিন্তু স্টক মার্কেটের মধ্যে আপনার রিসার্চ করার এত টাইম নেই, আপনি হয়তো জব করেন কিংবা আপনার কোনো বিজনেস আছে, আপনি এত সময় দিতেই পারেন না, তাহলে সেক্ষেত্রে কি আপনি ইনভেস্ট করতে পারবেন না? আপনার জন্য একটা উপায় রয়েছে, এর জন্য হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে একটা পার্টিকুলার ফান্ড ম্যানেজার থাকে, যার কাজই হচ্ছে যে আপনার এগেনস্টে আপনার টাকাটাকে নিয়ে সে আলাদা আলাদা বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করবে। এই যে বলছি যে কোনো কোম্পানি লস করলো, সেখান থেকে আমরা বিচে বেরিয়ে চলে এলাম, শেয়ারটা সেল করে দিলাম। কোনো কোম্পানি প্রফিট করলো, সেখানে আমরা আরও বেশি ইনভেস্ট করলাম আস্তে আস্তে। তাহলে এই জিনিসটা আমাদের তো করার টাইম নেই, এটা করবে কি? আমাদের ফান্ড ম্যানেজার করবে। মিউচুয়াল ফান্ডে আপনার এগেনস্টে একটা ফান্ড ম্যানেজার থাকে, যে আপনার জন্য, আপনি সাপোজ 1 লাখ টাকা তাকে যদি দেন, সেই 1 লাখ টাকা মাল্টিপল কোম্পানিতে ইনভেস্ট করে দেবে, ডাইভার্সিফাই সেই করে দেবে, যার জন্য আপনাকে একটুও মাথা খাটানোর দরকার পড়বে না। সেই টাকাটা সে বিভিন্ন কোম্পানিতে লাগাবে, যে কোম্পানি ভালো পারফর্ম করছে সে তার অ্যামাউন্ট বাড়াবে সেখানে, যে কোম্পানি খারাপ পারফর্ম করছে সেখান থেকে আস্তে 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 সেল করে সরে নেবে। বাইং অ্যান্ড সেলিং সে রেগুলার বেসিসে আপনার বিহাফে করতে থাকবে, তার জন্য সে মাত্র কিছু পার্সেন্টেজ সে হয়তো কমিশন নেবে, সেই কমিশনটা আপনি বেয়ার করতে পারবেন, যার দ্বারা আপনার রিটার্নটাও অনেক বেশি হাই আসবে। তাই ডাইভার্সিফিকেশন আপনাকে ফান্ড ম্যানেজারই করে দেবে, যেই বেনিফিটটা একমাত্র আপনাকে মিউচুয়াল ফান্ডে দিয়ে থাকে। এবার আপনি ইনভেস্টমেন্ট করবেন কী করে? আমি বলবো মিউচুয়াল ফান্ডে সবচেয়ে ইজি ইনভেস্টমেন্টের প্রসেস হচ্ছে মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে। সেটাই বা আপনি করবেন কী করে? তার জন্য দরকার আপনার ডিম্যাট অ্যাকাউন্ট। ফ্রিতেই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, আমাদের ভিডিওর নিচে দেওয়া একটা লিঙ্ক আছে, সেখানে অ্যাঞ্জেল ওয়ান ব্রোকিং থেকে আপনি
ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারবেন। এখানে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট একদম ফ্রিতে ওপেন হয়ে যাবে উইদাউট এনি চার্জেস। সেখান থেকে আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করুন, মাত্র 500 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। আমি সবসময় আমার ভিডিওতে বলি যে ইনভেস্টমেন্টটা স্টার্ট করুন, কারণ আমরা আজ করব কাল করব এই ভেবে ইনভেস্টমেন্ট আর হয়ে ওঠে না। অ্যাকচুয়ালি যদি আপনি ইনভেস্টমেন্ট স্টার্টই না করেন, আপনি মোটিভেশনই পাবেন না কোনো দিন ইনভেস্ট করার। কাল করছি এইভাবেই চলে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন। 500 টাকা দিয়ে শুরু করুন, আস্তে আস্তে অ্যামাউন্ট বাড়ান, 500, 1000, 1500, 2000 এভাবে বাড়ান। ইনভেস্টমেন্ট যখন শুরু করবেন আপনি ইনভেস্টমেন্টের মোটিভেশন বুঝতে পারবেন আর কম্পাউন্ডিং এফেক্ট আপনি বুঝতে পারবেন। এই স্টক মার্কেটে যে অ্যানুয়াল গ্রোথ হচ্ছে আপনার 15% বা 13 to 15% গ্রোথ হচ্ছে, সেই গ্রোথের আপনি অ্যাকচুয়াল মোটিভেশন আপনি বুঝতে পারবেন সেখানে যখন আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করবেন। তো ইনভেস্টমেন্ট স্টার্ট আজই করে দিন আমাদের অ্যাঞ্জেল ওয়ান প্ল্যাটফর্মের মাধ্যমে। অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক নিচে দেওয়া ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে আপনি অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন। নমস্কার।